প্রথমে মন্ত্রী মহাশয়ের কথাগুলি শুনুন। ঠিক আছে, এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো না, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই না সবাই তার ফ্যাসিলিটি নিব, কেন নিব না? তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে 2-4 জনে করে 2-4 টাকা দিয়ে যায় না, ওইটি সমস্যা রান্না কাছে। এই তো রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মহাশয়ের বক্তব্য থেকে পরিষ্কার, ত্রিপুরা রাজ্যের প্রত্যেক মন্ত্রী এমএলএ কমিশন বাণিজ্যের সাথে জড়িয়ে আছেন এবং সুধাংশু দাস মহাশয়ের কথাগুলি সংবাদ মাধ্যমে আসার পর ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে নতুন ঝড় উঠেছে। সাধারণ মানুষ থেকে বিরোধী দলনেতা প্রত্যেকেই উনার বরখাস্ত দাবি করছেন, কিন্তু তাতে উনার রাজনৈতিক জীবন টানাপোড়েনের মধ্যে চলছে। সেই কথাগুলিকে ঢাকার জন্য বা মানুষকে ভুল বোঝানোর জন্য তিনি বিভিন্ন মাধ্যমকে ডেকে উনার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। উনি বোঝানোর চেষ্টা করছেন যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের যিনি প্রতিনিধি, উনি উনাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আসলে সত্যমিথ্যা কি ওই রাষ্ট্রীয় সমাচার মাধ্যমের প্রতিনিধির কাছে হাইডেন ক্যামেরাতে লুকিয়ে আছে। তো মন্ত্রী মহোদয় উনাকে হুমকি দিয়েছেন, তিনি কোর্টে যাবেন, উনাকে দেখে নেবেন। তার পরিপ্রেক্ষিতে নিবেদিতা চক্রবর্তীও প্রতিক্রিয়া দিয়েছেন, কোর্টে গেলে উনিও যাবেন, প্রমাণ সহকারে উনি কোর্টে উপস্থিত হবেন। তো এখন দেখা যাক জল কতদূর গড়ায়। আমার মনে হচ্ছে ডাল মে কুচ কালা হে। ভাই দেখতে হে আগে আগে হতা है क्या। তো ওনার রাজনৈতিক জীবন প্রায় শেষের পথে মনে হচ্ছে। আজকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে।